এটা কি না স্থায়ী না। বাদশা যুলকারনাইন বললেন, শোনো, আমি তো আল্লাহর হুকুমে করছি, বাকি আমার রব চাইলে এটা আবার ধ্বংস করে দিবে, এই দেয়াল তছনছ হয়ে যাবে। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার মুসলিম শাসকের 7 নাম্বার গুণ হলো তিনি ঘুষখোর হবে না। এটা 3 বার কোন, আবার কোন, আরো জোরে বলেন। সূরা নামলের 35-36 নম্বর আয়াত, সূরাতুন নামল 35-36 নম্বর আয়াত, 19 পারা 18 নম্বর পৃষ্ঠা। রানী বিলকিস, তার কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইছে, যদি শিরিক না ছাড়ো, এই হাজার হাজার মানুষকে তুমি শিরিক করাইতেছো, তোমার কিন্তু খবর আছে। রানী তার পরিষদ বর্গ যারা আছে তাদের সাথে পরামর্শ করলো, এক কাজ করো, আফতুনি ফি আমরি, তোমরা আমাকে পরামর্শ দাও, মা কুনতু কাতিআতান আমরান হাত্তা তাশহাদুন, তোমরা উপস্থিত না থাকলে আমি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেই না, বলো তো কি করতে পারি। তারা বলল, আমরা শক্তিশালী, নাহনু উলু কুওয়া ওয়া উলু বাসিন শাদীদ, আর আমরা শক্তিশালী, আপনি টেনশন করেন না, ওয়াল আমরু ইলাইকি, বাকি ব্যাপারটা আপনার কাছে, ফানজুরি মাজা তা'মুরিন, আপনি আমাদেরকে বলেন আমরা কি করতে হবে, চিন্তা ভাবনা করে বলেন। রানী বললেন, শোনো, ওই বাহাদুরি সব জায়গায় দেখা লাভ হয় না। কি, ইন্নাল মুলুকা ইযা দাখালু কারিয়া, সুলাইমান নবী এমন রাজা বাদশা, কোন এলাকায় যদি ঢুকে, আফসাদুহা, একদম সব শেষ করে দিবে। ওয়াজআলু আইজ্জাতা আহলিহা আজিল্লা, আরেকটা ঘটনা ঘটাবে, সেটা কি জানো? আমরা যারা নেতৃস্থানীয় সম্ভ্রান্ত, আমাদেরকে অপদস্থ করে ছাড়বে। তো কি করা? রানী বললেন, এক কাজ করি, আমি একটু হাদিয়া পাঠাবো সুলাইমান নবীর কাছে। মুফাসসিরিনে কেরাম লেখছেন, যদিও রানীর ভাষায় হাদিয়া, আসলে রানীর মনে মনে এটা হাদিয়া ছিল না, মনে ছিল ঘুষ। এজন্য আমাদের সমাজেও হাদিয়া আছে এভাবে, স্যার এমনি বাসায় ফল টল নিয়ে যান, আর একটু খেয়াল রাখেন, আরে এটা কি দাও, না না আপনি বাসায় ওই বাচ্চাদের ফল নিয়ে, তো ঠিক আছে, তো এটা কি, এটা এমনি দিলাম আপনারে, ফাইজলামি করেন, হ্যাঁ এটা এমনি দিয়েছেন, তা আপনি এমনি দেন, তো আবার খেয়াল রাখতে কইছেন কেন? খেয়াল রাখেন, খেয়াল রাখবো কেন? হাদিয়া ওটা দিয়ে বলে কি একটু খেয়াল রাখেন, তো খেয়াল রাখবে কেন, যেহেতু এমনি দিয়েছেন। রানী পাঠাইছে হাদিয়া, মানে রানী, কোরআনে আল্লাহ রানীর ভাষাটাই বলছে। আল্লাহ তাআলা বলতেছেন যে রানী বলল, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বি হাদিয়া, আমি সুলাইমান নবীর কাছে হাদিয়া পাঠাবো। ফানাজিরা, তারপর দেখবো, বিমা ইয়ারজিউল মুরসালুন, দূতরা কি নিয়ে উত্তর নিয়ে আসে, আমি যাদেরকে দিয়ে হাদিয়াটা পাঠাবো দেখি তারা কি উত্তর দেয়। এবার রানীর চিন্তা কি ছিল জানেন? মুফাসসিরিনে কেরাম লেখছে, রানীর চিন্তা হলো, কয় শোনো, হাদিয়া যদি গ্রহণ করে তাহলে বুঝবো যে উনি আসলে ততটা সুবিধার না। তখন বলবো যে, বাদশা আপনি আপনার এলাকা নিয়ে থাকেন, আমি আমার এলাকা নিয়ে থাকি, আমি আপনার ডিস্টার্ব করবো না, আপনিও আমারে ডিস্টার্ব করবেন না। তো এটা কি হাদিয়া হলো? মানে উনি ডিস্টার্ব থেকে যেন, ওনারে যেন ডিস্টার্ব না করে, এই জন্য উনি পাঠাইছে। সুলাইমান নবীর কাছে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান ক্বালা আতুমিদ্দুনানি বিমাল ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম। সুলাইমান নবী বললেন, আমাকে সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? আল্লাহ আমারে যা দিছে, তোমাদেরকে যা দিছে, এর চাইতে কোটি গুণ বেশি দামি জিনিস আল্লাহ আমারে দান করছে। হাদিয়ার নামে যে আমার কাছে কি আনছো আমি ভালো করে বুঝছি, যাও ফেরত নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে সব হাদিয়া হাদিয়া না, বলেন সব হাদিয়া? স্যার খেয়াল রাখেন, এটা হাদিয়া না। তাহলে সব হাদিয়া হাদিয়া না, হাদিয়া হইলে আবার খেয়াল রাখবে কেন? তাহলে কি শিখলাম? 7 নাম্বার, মুসলিম শাসক কি খোর হবে না। রানীর কাছে জবাব আসছে, রানী না, আপনি যে নিয়তে পাঠাইছেন কাজ হবে না। রানী বলছে, বুঝতে পারছি, চলো সবাই। কয় কোথায়? কয় চলো একসাথে যাই। সবাই আসছে। আইসা সুলাইমান নবীর কাছে আইসা বলতেছে, ইন্নী আসলামতু মা সুলাইমানা লিল্লাহি রাব্বিল আলামিন, সুলাইমান নবীর সাথে বিশ্ব জগতের রবের কাছে আমি রানীও আত্মসমর্পণ করলাম। এ হলো 7 নাম্বার গুণ মুসলিম শাসকের। মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে। কি অর্থনীতি? সুদী অর্থনীতি না, হালাল। তো মুসলিম শাসকের 8 নাম্বার গুণ, মুসলিম শাসক রক্ষণাবেক্ষণ এবং হালাল অর্থনীতিতে পারদর্শী হবে। তিনি অর্থনীতিতে গবেষণা করে চিন্তা করবে আগামী 10 বছর পর আমাদের দেশে অর্থনীতিতে কি কি সমস্যা হতে পারে এবং এই সমস্যার সমাধান বৈধভাবে কিভাবে করা যায়। এই গুণে গুণান্বিত হওয়া, এটা মুসলিম শাসকের 8 নাম্বার গুণ।
দলিল সূরা ইউসুফ 55 নম্বর আয়াত 13 পারা 1 নম্বর পৃষ্ঠা। ইউসুফ নবী জেলখানা থেকে বের হলেন, উনি চিন্তা করলেন যেই পরিমাণ দুর্নীতিবাজ দেশে আছে ক্ষমতাটা আমারই নিতে হবে। ইউসুফ নবী বাদশাকে বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কাউরে দিয়েন না, আমারই দেন। কেন? ঝামেলা হবে, দেশে সমস্যা হবে, 7 বছর সমস্যা থাকবে। ওই যে স্বপ্নের ব্যাখ্যা। তো কি করা, যাদের হাতে দায়িত্ব আছে ওরা থাকলে পুরো সব শেষ করে ফেলবে। কি করে ফেলবে বলেন না, কি করে ফেলবে? ইহাকে বলা হয় সিন্ডিকেট। বুঝবেন না আপনারা? কখনো ঝামেলা অর্থনীতি নিয়ে ওয়াজ করলে আমি বলবো যে ঝামেলা অর্থনীতিতে আমাদের দেশ কিভাবে চুষে চুষে খায়, এটা একটা ওয়াজ আছে। গত রমজানের আগের দিন কোথায় জানি ওয়াজ করছি, খেজুরের দাম বাড়ানোর পর যে খেজুরের দাম কেন বাড়লো, এই একটা ওয়াজ করছি। ওয়াজ করার পর খেজুর ব্যবসায়ীরা কয় আপনি ওয়াজ করলেন, এটা কোনো কথা হলো? আমি বললাম ওয়াজ তো করছি কোরআন হাদিস থেকে, পারলে কোরআনের হাদিসের ভুল ধরেন। হ্যাঁ, আমি তো আপনারে বলি নাই। খেজুরের দাম রমজান আসলে আপনি কেন বাড়ান? নিশ্চিত করে সিন্ডিকেট কাজ করে, সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করে দেন। না হয় কেন বাড়ান দাম? তরমুজের দাম রমজান আসলে যখন দেখে স্টক করে রাখে, যখন গরমটা কঠিন পড়ে বাস তখন ছাড়ে। কেন এতদিন তরমুজ ছাড়েন নাই কেন? কেন এটা মুসলমানদেরকে কষ্ট দিবেন? জানেন না ইহতিকার ইজতিবার নিষেধ আছে হাদিসের মধ্যে? এইভাবে গুদামজাত করে মুসলমানদেরকে কষ্ট দেওয়া নিষেধ, এটা জানেন না? তো এইভাবে আপনার তো বলছিলাম 8 নাম্বার হালাল অর্থনীতিতে পারদর্শী হওয়া। ইউসুফ নবী বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, অর্থনীতির ব্যাপারে আমি ভালো বুঝি। পরে কি বলে দেখেন, ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, আর এই বিদ্যায় আমি যথেষ্ট পারদর্শী। সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? বোঝা যায় হলো এই, ক্ষমতা চেয়ে নেওয়ার কথা হাদিসে নিষেধ আছে। বুখারীতে আছে লা তাসআলিল ইমারা, ক্ষমতা চেয়ে নিও না। আর কোরআনে কি দেখলাম, ইউসুফ নবী বলতেছে আমারে দায়িত্ব দেন। তাহলে কি হলো? নবী বলতেছে ক্ষমতা চাও না, ইউসুফ নবী বলে দায়িত্ব নেন। হাদিস আর আয়াতের মিল হলো এই, যখন যোগ্য ব্যক্তি ক্ষমতায় থাকবে তখন ক্ষমতা চাওয়া যাবে না। আর অযোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় দেশ চুষে খেয়ে ফেলে, যোগ্য ব্যক্তিরা এগিয়ে গিয়ে প্রয়োজনে তাদের কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে হবে। কথাটা বুঝে আসছে সবার? তাহলে ব্যাখ্যা কি? যোগ্য ব্যক্তি যদি ক্ষমতায় থাকে তখন দায়িত্ব চাওয়া যাবে না। তো অযোগ্য ব্যক্তিরা যদি দেশ চুষে নেয়, যোগ্য ব্যক্তিরা প্রয়োজনে ক্ষমতা চেয়ে নিতে হবে এবং মুসলমানদের সহ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা তখন তাদের দায়িত্ব কর্তব্য হয়ে যায়, যেটা ইউসুফ নবী করেছেন। আনাতি ইলা আহলিহা, আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন আমানত যথাযথ জায়গায় রাখতে। ওলামায়ে হযরত এখানে আছে, এই আয়াতের পরের আয়াতে কি আছে দেখেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন তোমরা মানুষের মাঝে বিচার করবা তখন ইনসাফের সাথে বিচার করবা। দেখেন আমানতের সাথে সাথে আল্লাহ বিচারের কথা নিয়ে আসছে। এখানে বুঝাইতে চাইতেছে আল্লাহ এই জায়গায় আমানত দ্বারা 1 নাম্বার আল্লাহ দায়িত্বশীলদেরকে ইঙ্গিত করছে। না হয় আল্লাহ হুকুমতের কথা কেন নিয়ে আসছে? আমানত যদিও সবাই রক্ষা করতে হবে, কিন্তু এখানে আল্লাহ আমানতের সাথে সাথে হুকুমত, নেতৃত্ব, দায়িত্ব, বিচার ব্যবস্থার আলোচনা করছে। আল্লাহ বলে শোনো, আমানত যথাযথ জায়গায় রাখবা, এই মানুষের মাঝে যখন বিচার করবা ইনসাফের সাথে বিচার করবা। এই আয়াত দ্বারা বোঝা যায় আমানতের এই জায়গায় 1 নাম্বার উদ্দেশ্য হলো যারা শাসক হবে, যারা বিচারপতি হবে, যারা রাষ্ট্রপতি হবে, তারা সবচেয়ে বেশি আমানতদার হতে হবে। কত নাম্বার হলো? 9। 10 নম্বর মুসলিম শাসকের 10 নম্বর গুণ, বর্তমানে যারা নবীর শরীয়তের শাসক হবে, যারা মানে আমাদের নবীর শরীয়ত, কোরআন নাজিলের পর থেকে কিয়ামত পর্যন্ত এটাই মীমাংসিত শরীয়ত, আর কোনো শরীয়ত আসবে না। এটার নাম শরীয়তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই শরীয়তে যারা শাসক হবে তারা কোরআন হাদিস অনুযায়ী বিচার করবে। সূরা মাঈদার 48, 49, 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন ওই অনুযায়ী আপনি বিচার করেন। বলতে বলতে শেষে আল্লাহ বলে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন,
ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমিন ইউকিনুন। আচ্ছা, এরা কি জাহিলীদের আইন কামনা করে? আরে আল্লাহর চেয়ে উত্তম আইন বিধানদাতা আর কে আছে? আল্লাহ বলতেছে, আরে মানুষ কেন বুঝো না, আমি আল্লাহর চেয়ে উত্তম আইনদাতা আর কে আছে? আমার চেয়ে উত্তম বিচার আর কে করতে পারে? তোমরা জাহিলি যুগের আইন কামনা করো, এটা কিভাবে সম্ভব? তাহলে বলেন তো, জাহিলি আইন চাই না আল্লাহর আইন চাই? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। কয়টা গুণ গেল? 10টা। তাহলে মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। আর এই মৌলিক 10 গুণে গুণান্বিত হতে হবে। এবার আমার সাথে একটু বলেন 4টা কথা আমার সাথে বলেন, আপনারা সবাই বলেন। সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। সাক্ষী, সুপারিশ, প্রতিনিধি, আমানত। এবার সবাই বলেন, বলেন আমি কাউকে সমর্থন করা মানি তার পক্ষে সাক্ষী হওয়া। আমি কাউকে সমর্থন করা মানে তার পক্ষে সুপারিশ করা। আমি কাউকে সমর্থন করা মানে অসহায় খেটে খাওয়া মানুষদের প্রতিনিধিত্বের অথরিটি প্রদান করা। আমি কাউকে সমর্থন করা মানি আমার আমানত তার পক্ষে রাখা। আগামীতে এই 4 কথা মাথায় রেখে হাত এবং পা চালাবো। কি কথা বুঝে আসছে? এই 4 কথা মাথায় রাখতে হবে যে আমি কারো পক্ষে সাক্ষী দিলাম, আমি কারো পক্ষে সমর্থন করলাম মানে সাক্ষী দিলাম, সমর্থন করলাম মানে সুপারিশ করলাম, সমর্থন করলাম মানে মানুষের প্রতিনিধি তারে বানাইলাম, আমি তার সমর্থন করলাম মানে তার পক্ষে আমার আমানত রাখলাম। তাই আমার পা চলার আগে যেন 4টা কথা মাথায় আসে, আমার হাত চলার আগে যেন 4টা কথা মাথায় আসে। সর্বশেষ আপনাদের কাছে আবদার, পরীক্ষামূলক হলেও একবার ইসলামকে এদেশের ক্ষমতায় এনে দেখেন ইনশাআল্লাহ। এই জন্য কথাগুলা আপনারা শুধু প্যান্ডেলের নিচে না রাইখা বাইরে গিয়েও কিন্তু রাখতে হবে, মনে থাকবে তো ইনশাল্লাহ। প্যান্ডেলে বাহিরে গেলে অনেকের মাথায় কথাগুলা থাকে না, বাইরে গেলে কয় হুজুরে কইছে তো কইছি কি হয়েছে, আমার আব্বা বাপে যেটা করছে আমি এটাই করবো না। আগামীতে আমরা ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা প্রত্যেকে করবো ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ বলেন, আদর্শ ঠিক রেখে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করবো ইনশাল্লাহ। আদর্শ ঠিক রেখে ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা সবাই করবো তো ইনশাল্লাহ। তাহলে এলাকার উলামায়ে কেরাম যারা আছে তাদের সাথে মিলেমিশে আগামীতে আমরা কাজ করতে হবে, তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে। ওই যে বললাম, ওই 4 কাজ করার আগে, হাত পা চালানোর আগে আলেমের কাছে আগে আসেন। আসার পরে বলেন, হুজুর আমি তো সাক্ষী দিতে যাচ্ছি, হুজুর আমি তো সুপারিশ করতে যাচ্ছি, হুজুর আমি তো প্রতিনিধি বানাইতে যাইতেছি, হুজুর আমি তো আমানত রাখতে যাইতেছি, কি করব? আলেমদের কাছে আসেন, পরামর্শ চান, বুঝে শুনে সামনের দিকে হাত পা বাড়ান। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা একজন আদর্শ শাসকের 4টি কাজ সম্পর্কে আল্লাহ আলোচনা করেছেন। মুসলমানদের যিনি শাসক হবেন তার মৌলিক কাজ হবে 4টা, পাশাপাশি 10টি মৌলিক গুণ থাকতে হবে তার। তাহলে মুসলমানদের শাসক, তার মৌলিক 4টি কাজের যোগ্যতা থাকা আর 10 গুণে গুণান্বিত হওয়া। যেই 4 কাজের যোগ্যতা থাকতে হবে, এই 4 কাজ সম্পর্কে সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যাদেরকে দেশের ক্ষমতায় অধিষ্ঠিত করি তাদের মৌলিক কাজ 4টা। আকামুস সালাহ, 1 নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, ও আতাউজ যাকাত,
তারা জাকাত আদায় করবে, জাকাতের বিধান চালু করবে রাষ্ট্রীয়ভাবে। 3 নম্বর, ও আমারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, ওয়ানাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজ করবে মুসলিম শাসক। 1 নম্বর, নামাজ প্রতিষ্ঠিত করা। এই জন্য এমন কাউকে শাসক বানাতে হবে যিনি নিজেও নামাজি, তাহলে জাতি নামাজি হবে। 2 নম্বর, জাকাত আদায় করবে যিনি। এমন কাউকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে যিনি মূলত বুঝে যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় দেশের দারিদ্রতা দূর হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় দারিদ্রতা দূর হবে না, বরং মানুষ আরো দরিদ্র হবে। এই জন্য এটা মনে রাখতে হবে, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে আরো গরিব হয়, আর জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থায় মানুষ গরিব থেকে ধনী হয়। একজন ব্যক্তি 100 জনকে যদি সুদে ঋণ দেয়, সেটার নাম ক্ষুদ্র ঋণ হোক আর যেটাই হোক, যিনি ঋণ দিল 100 জন তাদের ঋণ পরিশোধ করবে, সাথে সুদও দিবে। একজন ধনী হলো, 100 জন আগের চেয়ে আরো গরিব হলো, কারণ তারা ঋণও দেয় সুদও দেয়। 10 জন জাকাত দাতা যদি 100 জন গরিবকে জাকাত দেয়, জাকাত আর ফেরত নেয় না, ওই 100 জন গরিব ভবিষ্যতে ধনী হয়ে তারাও জাকাত দেয়। মুসলিম শাসকের 4 কাজের দ্বিতীয় কাজ আতাউজ যাকাত, তারা জাকাত দিবে। 3 নম্বর, সৎ কাজের আদেশ করবে। 4 নম্বর, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4 কাজ আল্লাহ আমাদের দেশে এই 4 কাজের যোগ্যতা রাখে এমন কাউকে যেন আল্লাহ শাসক বানায় দেয়। এবার আমরা জানবো মুসলিম শাসক যিনি হবেন তার মৌলিক 10টি গুণ থাকতে হবে। তিনি 10 গুণে গুণান্বিত হবেন। তার 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবেন। মুসলিম শাসকের গুণ হবে তার ক্ষমতা যত বাড়বে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালি সুলাইমান আর-রিহা আসিফা তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা। আমি সুলাইমানের জন্য বাতাসকে অনুগামী করে দিলাম। সুলাইমান নবীর বাতাসের উপর ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করে দিয়েছে। বাতাসকে তিনি হুকুম করতেন, মুহূর্তের মধ্যে বাতাস সুলাইমান নবীকে 1 মাসের দূরত্ব পৌঁছায় দিতেন। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, বাতাস সুলাইমান নবীকে নিয়ে প্রবাহিত হতেন তার আদেশে ওই দেশে, যেই দেশকে আমি বরকতময় বানিয়েছি, অর্থাৎ ফিলিস্তিন। দাউদ নবী ফিলিস্তিন শাসন করছে 40 বছর, সুলাইমান নবী শাসন করছে 40 বছর, বাবা এবং ছেলে মিলে ফিলিস্তিন শাসন করছে 80 বছর। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে 438 বছর। এর মধ্যে 80 বছর হলো ইমানি শাসন। এই ইমানি শাসনের 80 বছর, এর মধ্যে 40 বছর দাউদ নবীর শাসন, 40 বছর সুলাইমান নবীর শাসন। এই হলো 80 বছর। বাবা এবং ছেলেকে আল্লাহ ক্ষমতা দান করার পর তারা দুইজনই আল্লাহর প্রশংসা আদায় করছে, আল্লাহর শুকরিয়া আদায় করছে। সূরা নামলের 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। বাবা এবং ছেলে উভয় আল্লাহর প্রশংসা আদায় করলেন। সমস্ত প্রশংসা ওই আল্লাহর
যে আল্লাহ আমাদেরকে তার অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। ওয়ারিথা সুলাইমান দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। সুলাইমান নবী যখন দাউদ নবীর উত্তরাধিকার হলেন, বাদশাহ হলেন, সুলাইমান নবী জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন, وقال يا أيها الناس علمنا منطق الطير وأوتينا من كل شيء। হে লোক সকল, শোনো তোমরা, আমি সুলাইমানকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। আমি সুলাইমান পাখির উপরও রাজত্ব করবই, ক্ষমতা আল্লাহ আমাকে দান করছে। ওয়াউতিনা মিন কুল্লি শাই, আমাকে সব ধরনের নেয়ামত দান করা হয়েছে। এখন পাখির ভাষা বুঝার যোগ্যতা, এটা তো অনেক বড় যোগ্যতা। আয়াতের শেষে দেখেন কি আছে, ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। সুলাইমান নবী বলেন, শোনো, আমি যে পাখির ভাষা বুঝি এটা আমার যোগ্যতা না, এটা আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ, সমস্ত কৃতিত্ব আমার আল্লাহ। মনে আসেনি মুসলিম শাসকের এক নাম্বার গুণ, তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান নবীর জন্য জিন ইনসানকে সমবেত করা হলো। জিন ইনসানকে সমবেত করা হলো সুলাইমান নবীর জন্য। ওয়াত তায়রি, পাখিকে সমবেত করা হলো। ফাহুম ইউজাউন, তাদেরকে সুবিন্যস্ত করা হতো। জিন ইনসান আর পাখিকে আলাদা আলাদা ভাবে পরিচালনা করতে সুলাইমান নবীর কষ্ট হতো না। তিনি সুচারুরূপে সবাইকে সুন্দরভাবে পরিচালনা করার যোগ্যতা আল্লাহ তাকে দিয়ে দিস। একদিন বহর নিয়ে রওনা করলেন, জিন ইনসান পাখি সবাই নিয়ে রওনা করছে। যাইতে যাইতে এক পিঁপড়ার এলাকায় গেছে। আল্লাহর ভাষায়, হাত্তা ইদা আতাউ আলা ওয়াদিন নাম। সুলাইমান নবী তার বহর নিয়ে যখন তারা পিঁপড়ার এলাকায় পৌঁছলেন, ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিঁপড়ার রানী পিঁপড়ার দলকে বলল, ও পিঁপড়ার দল, তোমরা তোমাদের গর্তে প্রবেশ করো, ঘরে ঢুকো। পিঁপড়ার রানী তার দলবলকে বলল, তোমরা ঘরে ঢুকো। কেন? লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিষে না ফেলে, পদদলিত যেন না করে। তোমরা তো ছোট্ট প্রাণী, তোমাদেরকে না দেখে পায়ের নিচে তোমরা পড়ে যেতে পারো। তাই সুলাইমান নবী আর তার বাহিনী যদি তোমাদেরকে পায়ের নিচে ফেলে তোমরা যদি মারা যাও, এতে কিন্তু নবীর দোষ হবে না, তার সাথে যারা আছে তাদের দোষ হবে না, কারণ তোমরা ছোট্ট, তোমরা গর্তে ঢুকে যাও। পিঁপড়ার রানী পিঁপড়াদেরকে বলল। এখন মূল আলোচনার অংশ যেটা, সেটা হলো এখানে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাউলিহা। সুলাইমান নবী পিঁপড়ার ভাষা বুঝতে পেরে একটা মুস্কি হাসি দিলেন। এবার একটু বলেন, পিঁপড়ার ভাষা যে উনি বুঝলেন, যোগ্যতাটা দিছে কে? এবার সুলাইমান নবী কি বলে দেখেন, وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي। আল্লাহ, আপনি আমাকে তৌফিক দান করেন, আমাকে যে নিয়ামত দান করছেন। আজকে পাখির ভাষা আমি বুঝি, পিঁপড়ার ভাষা আমি বুঝে ফেললাম। আল্লাহ, পিঁপড়ার ভাষা বুঝার কারণে পিঁপড়াদের উপর আমি আমার বাহিনী পাড়া দিলাম না। পিঁপড়ার ভাষা বুঝার কারণে ছোট্ট প্রাণীগুলা ওই পিঁপড়া সেভ করলো, আর আমিও তাদের ভাষা বুঝলাম। আপনি যে যোগ্যতাটা দান করলেন, আমাকে তৌফিক দিয়েন আল্লাহ, আমি যদি এই নিয়ামতের আরো বেশি শুকরিয়া আদায় করতে পারি। মুসলিম শাসকের এক নাম্বার গুণ, তার ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লাহমুখী হবে। সুলাইমান নবী বললেন, আল্লাহ, এটা সব আপনার কৃতিত্ব, আপনি দিছেন।
এই জন্য আমরা জনগণের আকীদা বিশ্বাসও পাল্টাতে হবে। আমাদের আকীদা আগে আনতে হবে দেশের মালিক আল্লাহ। দেশের মালিক কে? আমাদের মালিক কে? সৃষ্টির মালিক কে? এটা আকীদা আনতে হবে। কিন্তু যদি বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ, তাহলে আপনার ওই আকীদা এটা ঢুকবে না যে মুসলিম শাসক আল্লাহমুখী হবে। কারণ পাবলিক যারা আমাদের মধ্যে আকীদা এখনো রয়ে গেছে জনগণ সকল ক্ষমতার উৎস, শিরকি আকীদা থাকলে তো আমাদের দেশের শাসক যে হবে সেও তো এই শিরিক মার্কা শাসকই হবে। এই জন্য আমাদের আকীদা পাল্টাতে হবে। বিভিন্ন গেঞ্জির পিছনে লেখা থাকে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। বলি নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার উৎস আল্লাহ। সূরা আরাফে আল্লাহ বলেন আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার হুকুম তার, সৃষ্টি যার হুকুম তার। তো সৃষ্টি কার? তাহলে হুকুম হবে কার? রাজত্ব কার? আল্লাহ। 22 পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে আল্লাহ বলেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক, তিনি আল্লাহ তোমাদের রব, রাজত্ব তার। কত সুন্দর কথা, তিনি আল্লাহ তোমাদের রব, রাজত্ব তার। আবার বুঝেন, তিনি আল্লাহ তোমাদের রব, রাজত্ব তার। অনুবাদটা, তিনি আল্লাহ তোমাদের রব, শোনো লাহুল মুলক, এ তোমাদের উপর রাজত্ব তার, তার রাজত্ব একমাত্র আল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা উপাসনা করো ডাকো তারা খেজুরের বিচির উপরের আবরণেরও মালিক না। আল্লাহ ছাড়া যাদের উপাসনা করো, যাদেরকে ডাকো তারা কিতমিরের মালিক না। কিতমিরের বাংলা হলো খেজুরের বিচির উপরের যে আবরণটা আছে, অনেক মোটা আবরণ না পাতলা, এটারও মালিক না। এজন্য আল্লাহ ছাড়া যারা অন্য কারো ইবাদত করে এটা হলো শিরিক। তাদের এই শিরকি কাজের সমর্থন কোনো মুসলমান করতে পারে না। পাশাপাশি আল্লাহর সাথে যাদেরকে শিরিক করা হয়, যাদের অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়, আল্লাহ ছাড়া যাদের উপাসনা করা হয়, যারা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার। কিন্তু কোনো মুসলমান তাদের ওই উপাস্যদের প্রশংসা করলে ঈমান চলে যাবে, তওবা করে নতুন করে ঈমান আনতে হবে। শিরিক যারা করে তাদেরও প্রশংসা করা যাবে না, আর উপাস্য যারা তাদেরও প্রশংসা করা যাবে না। কারণ উপাস্যদের ব্যাপারে যা বানায়া বলা হয় এগুলা মিথ্যা কথা না, আসলে ঠিক তো। কেন ঠিক জানেন? আল্লাহ কোরআনে বলছে, এই জন্য ঠিক। হ্যাঁ, 20 পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে যা বলতেছে এটা আল্লাহ কোরআনে বলছে, ইন্নামা তা'বুদুনা মিন দুনিল্লাহি আওসানা ওয়া তাখলুকুনা ইফকা, আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করো, ইব্রাহিম নবী বলতেছে কিছু প্রতিমা পূজা করো তোমরা আল্লাহ ছাড়া। ওয়া তাখলুকুনা ইফকা, আবার প্রতিমাদের ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা কথাও বলো। এই প্রতিমার এই উপকারিতা, ওই প্রতিমার ওই উপকারিতা, এটা কোরআনে আল্লাহ তাআলা বলতেছে। এক তো প্রতিমা পূজা করো, আবার কিছু মিথ্যা রচনা করো। তো আমি বলছি যারা প্রতিমা পূজা করে এটা তাদের ধর্মীয় ব্যাপার, কিন্তু কোনো মুসলমান এই ব্যাপারটাকে সমর্থন করতে পারে না। পাশাপাশি যাদের প্রশংসা করে তারা প্রতিমাগুলার, কোনো মুসলমান সেই প্রতিমার প্রশংসা করে এটাকে সমর্থন করলে ঈমান চলে যাবে, ঈমান নবায়ন করতে হবে। কেন? কারণ প্রতিমা খেজুরের বিচির উপরের আবরণেরও ক্ষমতা রাখে না। আর যা বলা হয় আল্লাহর কোরআনের ভাষা সূরা আনকাবুত 16-17 নম্বর আয়াত, এগুলো সব মিথ্যা কথা। তাহলে বলেন সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুসলিম শাসকের 1 নম্বর গুণ, তিনি আল্লাহমুখী হবে। তাহলে তিনি সমস্ত ক্ষমতার কৃতিত্ব দিবে কাকে? আল্লাহকে দিবে। এই হলো 1 নম্বর গুণ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর মুখী অভিমুখী কতটা হতেন, মানে উনি কত বেশি আল্লাহ অভিমুখী হতেন, আল্লাহ কোরআনে প্রশংসা করছে সুলাইমান নবীর। 23 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা সদের 30 নম্বর আয়াত আল্লাহ বলেন
ওয়া ওয়াহাবনা লিদাউদা সুলাইমান নি'মাল আবদু ইন্নাহু আওয়াব। আমি দাউদকে সুলাইমান নামে একজন ছেলে দান করলাম। এই সুলাইমান কেমন ছিল জানো? আল্লাহ বলে নি'মাল আবদু, কতই না উত্তম বান্দা। আর কেমন জানো? ইন্নাহু আওয়াব, আমি সুলাইমানকে যত ক্ষমতা দিলাম সুলাইমান তত বেশি আমার অভিমুখী হয়েছে। তাহলে মুসলিম শাসকের 1 নাম্বার গুণ, তিনি আল্লাহ অভিমুখী হবে। আল্লাহ এমন গুণের গুণান্বিত, কাউকে আমাদের শাসক বানায় দেন। 2 নম্বর, মুসলিম শাসকের 2 নম্বর গুণ, মুসলিম শাসক ইনসাফ প্রতিষ্ঠিত করবে। ভাই বলেন তো কি? আবার বলেন, আরো জোরে। ইনসাফ প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, 23 পারা 13 নম্বর পৃষ্ঠা, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি ফাহকুম বাইনান নাস। দাউদ, আমি আপনাকে খলিফা বানাইলাম দুনিয়াতে, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে বিচার করবেন। ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। দাউদ, বিচার করার সময় নিজের মনের কথা শুনবেন না, নিজের খেয়াল খুশি অনুযায়ী বিচার করবেন না। যেটা ইনসাফ সেটাই বিচার করবেন। বিচার করার সময় মনের কথা শোনা যাবে না, যেটা ইনসাফ সেটাই করতে হবে। একই মামলায় একজনের ফাঁসি হবে আর একজনের খালাস হবে, কেন? এমনটি যেন না হয়। কি ঠিক? ঠিকটা কি? একই মামলায় একজনের ফাঁসি হয়ে গেছে আর একজন খালাস পেয়ে গেছে, কেন? অভিযুক্ত এক, ধারাও এক, সব এক, একজনের খালাস আর একজনের ফাঁসি, কেন? ইনসাফ হয় না। এই তো বুঝছে না কেন হবে এটা? 164 ধারায় আপনারও হইল ফাঁসি, তো আরেকজনের 164 ধারা কথার কথা, তো তারও ফাঁসি হওয়া উচিত। 164 ধারায় একজনের হলো খালাস আরেকজনের হয়ে গেল ফাঁসি, এটা কি? ইনসাফ করতে হবে। তো আল্লাহ তাআলা বলেন, দাউদ, আপনারা দুনিয়াতে পাঠাইলাম, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। মনের কথা খেয়াল খুশি অনুযায়ী কিছু শুনবেন না, আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিস মনে রাখার মতো, গর্ব করে অন্য ধর্মের মানুষদেরকেও জানায়া দিবেন। আরবের একটা গোত্র আছে মাকজুমি গোত্র, এই গোত্র সম্ভ্রান্ত গোত্র। এই গোত্রের এক মেয়ে চুরি করছে, মেয়ের নাম ফাতেমা। একটা মেয়ে চুরি করছে, মেয়ের নাম কি? আমাদের নবীজির মেয়ের নাম কি? ফাতেমা। আর যে মেয়েটা চুরি করছে তার নামও ফাতেমা। সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করছে। চুরি করার পর বিষয়টা সবাইকে ভাবিয়ে তুললো যে এমন একটা বংশীয় মেয়ে চুরি করছে, এটা কেমন কথা। তার এখন হাত কাটা হবে। নবীজিরে বইলা দেখে একটু শিথিল করা যায় কিনা বিচারটা। নাউজুবিল্লাহ বলেন। নেতারা মিটিং করলো, চলো মুহাম্মদের কাছে যাই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যাওয়ার পর মুহাম্মদকে গিয়ে বলবো যে একটু যেন আইনটা শিথিল করে ফাতেমার হাত না কাটা হয়। এই জন্য কি করা যায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মুরব্বী পর্যায়ের, তাদের সাথে বিষয়টা নিয়ে আগে কথা বলি, তাদের মাধ্যমে নবীর সাথে কথা বলা হলো। মুরব্বীদের কাছে এই বিচার আসছে। আসার পরে মুরব্বী সাহাবীরা বললেন, হ্যাঁ, আমরা পারবো না নবীজির কাছে যেতে। তোমরা এক কাজ করো, নবীজির নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে নবীজি খুব ভালোবাসে, হাদিসে আসছে হিব্বু রাসূলিল্লাহ। উসামা ছিলেন নবীজির আস্থাভাজন একজন। আর যেহেতু নাতি, আর নাতির প্রতি নানা দাদাদের একটু দুর্বলতা থাকে, এক কাজ করো, তোমরা উসামাকে নবীজির কাছে পাঠাও। আমরাও দেখবেন মাঝে মাঝে ঝামেলায় বললে নাতি নাতনিদেরকে পাঠাই দিই, যা তোর নানারে বুঝা, দাদারে বুঝা, না আমরা ভয়ে যাই না। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, আপনার সাথে একটু কথা আছে আমার। কি কথা? আমারে একটা বিষয় জানাইছে একদল মানুষ, সেই বিষয়ে আপনার সাথে কথা বলতে আসছে। বলো, কি বলবা? ফাতেমা নামে একটা মেয়ে চুরি করছে, আপনি তো মনে হয় জানেন, এখন তো কোরআনের বিধান অনুযায়ী তার হাত কাটা হবে। বিচারটা কি একটু শিথিল করা যায় না? নবীজি বললেন, উসামা, আতাশফাউ ফি হাদ্দিম মিন হুদুদিল্লাহ, আল্লাহর বিচার শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো? উসামা, আল্লাহর স্থিরকৃত আইন শিথিল করার ব্যাপারে তুমি আমাকে সুপারিশ করছো?
নবীজি বুঝতে পারছে উসামা তোমারে কেউ পাঠাইছে, তুমি নিজে থেকে আসো নাই, চলো বাইরে যাই। নবীজি বাহিরে গেছে, সবাই দাঁড়ানো। আল্লাহ নবী সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন, শোনো তোমরা, ফাতেমা নামে একটা সম্ভ্রান্ত মেয়ে